গানের যে বাতাসটা খুব সুবিধার বইতেছে না। এইটা কুনবে উষ্টায় এবার কারেডা হেল এটা কে কয় গুলি রে গানে আইবার লাগে আমি কিছু বুঝি না রে ভাই। কি করতে গানে আসে এরা? আসতে ডাকলে হাত করেছি আসলে আমরা পৃথিবীতে যারা বাস করি বাংলাদেশে এই ভূখণ্ডে আমরা কোন দিন যে মানুষ ওই মই চিন্তা করে বাউ পাইতেছি না রে ভাই। এখন চেষ্টা করে একটু ভালো হয়ে যান না রে ভাই। হ্যাঁ ভালো হইলে পয়সা লাগে না, ভালো হয়ে যান গা, বয়স হয়েছে। এখন করছিলাম যে শাহজালাল নামাজ পড়ে নাই, কি আপনারা সাক্ষী? না করছিলাম আমি? তাইলে খাজা বাবা নামাজ পড়ে নাই, বড় পীর সাহেব নামাজ পড়ে নাই, ওলিয়া উলিয়ারা নামাজ পড়ে নাই, আমি কি না করছিলাম? তাইলে এটা কে লেগে কইল? আপনাদের কাছে বিচার। শরীয়তের উৎস হাদিস। আপনি একজন মুসলমানের সন্তান, ভুল আমি করতে পারি, আমি হিন্দু মানুষ হইতে পারে আমার, ঠিক? আমি স্বীকার করি, এত অহংকারী করে গান করি না আমি কোনো সময়। আস্তে একটু সময় নীরব হয়ে দিতে হবে। গানের বাতাসটা ভালো না, গানের যে বাতাসটা খুব সুবিধার বইতেছে না। কয়টা কথা বলে ফেলছেন, এটা কেমনে কইছেন কি কইছেন বুঝতে পারি নাই, কিন্তু বোঝা গেছে যে বাতাসটা বেশি সুবিধার না। এইটা কুনবে উষ্টায় এবার কারেডা হেল এটা কে কয় গুলি রে গানে আইবার লাগে আমি কিছু বুঝি না রে ভাই। কি করতে গানে আসে এরা? আয়সা আসলে কিছু ভালো মানুষ আসে গান শুনতে, এই মানুষগুলির বিরক্ত করে এরা। এই সমস্ত মানুষের জন্য বাউল গান না তো, এই গানটা তো পাতলামি নাই, ফাইজলামি নাই এই গানে। এইটা কারে ডাক দিব, এটা ফোন করে ডাকলে পারতো, আসতে ডাকলে হাত করেছি। আসলে আমরা পৃথিবীতে যারা বাস করি বাংলাদেশে এই ভূখণ্ডে আমরা কোন দিন যে মানুষ ওই মই চিন্তা করে বাউ পাইতেছি না রে ভাই। আমাদের সবচেয়ে বড় সমস্যা কাণ্ডজ্ঞানহীন মানুষ আমরা, এটাই বড় সমস্যা। 30 লক্ষ মানুষ জীবন দিয়া, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম দিয়া একটা দেশ স্বাধীন হইল। 50 বছরেও আমাদের এখনো কাণ্ডজ্ঞান হইয়া সারে নাই, দুঃখ লাগে। যাই হোক, আরেক লোক লইয়া যে আমি বেকায়দাটার মধ্যে পড়ছি, দেখেন কয় শাহজালাল বাবা নামাজ পড়ে নাই, আমি কি না করছিলাম যে শাহজালাল নামাজ পড়ে নাই? কি আপনারা সাক্ষী? না করছিলাম আমি? তাইলে খাজা বাবা নামাজ পড়ে নাই, বড় পীর সাহেব নামাজ পড়ে নাই, ওলিয়া উলিয়ারা নামাজ পড়ে নাই, আমি কি না করছিলাম? তাইলে এটা কে লেগে কইল? আপনাদের কাছে বিচার। এই কথাটা কেন বলা হইল? কে নামাজ পড়লো বা পড়ে নাই, আমি তো এই কথা বলি নাই রে ভাই। আমার প্রসঙ্গটা ছিল যে জায়গায়, সেই জায়গায় আপনি যান নাই, আরো বিভ্রান্তির মধ্যে ফেলছেন। আমার কথা ছিল এই জায়গায়, আপনাদের মনে আছে কিনা জানি না, যারা বাউল গান শুনতে বসছেন
একটু মনে থাকার কথা। আমার কথা ছিল এলএমকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। আমার কথাটা এরকম ছিল না? প্রথম এলএমকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা এলএম জাহেরাত অর্থাৎ প্রকাশ্যে, আর একটা এলএম হইল গোপন। জাহেরাতে শরিয়াত, বাতেনে মারিফত। আমার তো কথা এইটুকুই ছিল। কেউ নামাজ পড়ে নাই, কেউ নামাজ পড়ছে, এই কথা তো আমি বলি নাই দাদা। আপনি প্রসঙ্গটা মনে না রাখলেই তো সমস্যা হইব। আপনি প্রসঙ্গটা মনে রাখতে হবে। প্রসঙ্গটা মনে রেখা এইটা না কইয়া অনেক পয়েন্ট ছিল, এইগুলি বলা যাইতো। হুদাই আমারে দোষী বানানোর জন্য চেষ্টা করছেন। এটা কি সম্ভব? আপনি ইচ্ছা করলে আমারে দোষী বানায় ফেলতে পারবেন? এটা সম্ভব? আমি কি মুখ ময়মনসিং থুয়ে মাও নাইছি? এগুলি করেন না। 30 বছর ধরে গান করেন আমার সাথে। আমি গান করছি, অনেক গান আপনার সঙ্গে করছি, জগ্রাফের সাথেও করছি। এখন চেষ্টা করে একটু ভালো হয়ে যান না রে ভাই। হ্যাঁ, ভালো হইলে পয়সা লাগে না, ভালো হয়ে যান গা, বয়স হয়েছে এখন। এইগুলি আমরা যদি করিতে ফুলাফানে করবো কি? দোষী বানাইবার লাগিয়া কিছু চেষ্টা সে করে গেছে, প্রশ্নও করছে। আমি জিজ্ঞাসা করছি শরীয়তের উৎস কি? আমারে প্রশ্ন জবাব দিছে দিয়া কয় মারিফতের উৎস কি? মারিফত কয় ভাগে বিভক্ত? কোন নামাজ পড়লে মরা মানুষ ফু দিলে জিন্দা হয়ে যায়? এই পর্যন্তই তো নাকি, না আরো কিছু? এই পর্যন্তই না? আচ্ছা, এখন বয়ে বয়ে শুনতে থাকেন। আমার কয় 5 মিনিট গান গায়ে বইছেন। আমি তো মনে করতাম চোখে বোধহয় আমি একলা দেখি না, অন্তত আপনিও দেখেন না। হ্যাঁ, 5 মিনিট করছিলাম। বাইরে গেছে টাকা করতে আনবো, এই টাকার লাগিয়া যদি না দেয় নিজে দোষ করিয়া সম্পূর্ণ দোষ হই না আমার ঘরে চাপাইয়া দিছে। তুই সাক্ষী না? হ্যাঁ, ঠিক আছে। এই সাক্ষী নিজের ঘরে আছে, সমস্যা নাই। যা হোক, একটু নীরব হবেন আশা করছি। ভাই, এলেম দুই প্রকার, জাহেরাত এবং বাতেন। আমার কথা ছিল এখানে, যেখানে আপনি ফেকরাটা ধরছেন, এটা ফেকরার আসলে কিছুই ছিল না। কয়টা পেশাল আমারে দিয়ে অনার্থক ফারাইলেন আপনি। ভাইয়া ভাইয়া ভাইয়া, কি কি জিনিসটা কি? বাতাস লইয়া কাজে লাগছে। আমগর তো জায়গায় এমনেও নাই হেমনেও নাই মনছে। যারা ঝগড়া লাগছে না তারাও মন চায় গান যেমনে ইচ্ছা এমনে যাও, অন্তত বাতাসটা লাগাই দেই। আস্তে আমার কাছে প্রশ্ন রাখলেন। আমার যা জিজ্ঞাসা ছিল অত্যন্ত চমৎকার ভাবে জবাব দিছে। একটা আপিল করতে চাই, সব জবাব আপনার হয়ে গেছে। শরীয়তের উৎস কোরআন, শরীয়তের উৎস হাদিস। আপনি একজন মুসলমানের সন্তান, ভুল আমি করতে পারি, আমি হিন্দু মানুষ হইতে পারে আমার, ঠিক? আমি স্বীকার করি, এত অহংকারী করে গান করি না আমি কোনো সময়। আমি স্বীকার করি ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নাই দুনিয়ায়, আমারও হতে পারে। হাদিস যদি শরীয়তের উৎস হয়, পয়েন্টটা আমি আপনার কাছে রেখে গেলাম। দেখেন পয়েন্টটা কিরকম সুন্দর, বলতে পারলে অনেক ভালো কথা আপনি বলতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় একটি হাদিসও ছিল না। কথাটা খুব খেয়াল করে শুনবেন, একটা হাদিসও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত হয়ে বিদায় নেওয়ার পরে খুলাফায়ে রাশিদিন তারাও কেউ ছিল না, তাবেঈনরা কেউ ছিল না, তাবেঈনরাও কেউ ছিলেন না। প্রায় 300 বৎসর পরে প্রথম কিতাব
সিয়াসিত্তার প্রথম হাদিস বুখারী প্রকাশিত হয়। আমি আপনার কাছে জানতে চাই, এই হাদিস বুখারী প্রায় 300 বছর পরে যদি প্রকাশিত হয়, খোলাফায়ে রাশিদিন নাই, তাবেঈন নাই, তাবেঈন নাই, নবীর বংশবুনিয়াদ কেউ ছিল না। 300 বছর পার হওয়ার পরে হাদিস বুখারী শরীফ প্রথম সিয়াসিত্তার হাদিস। তারপরে ধারাবাহিকতা ভাবে মুসলিম বলেন, আবু দাউদ বলেন, ইবনে মাজা বলেন, নেসাই শরীফ বলেন, এই সিয়াসত্তার 6টা কিতাব 300 বছর পরে হইল। এই 300 বছর পরে যে হাদিস আইছে, এই হাদিস আবার শরীয়তের উৎস হয় কোন আইনে? হ্যাঁ, আমার এই পয়েন্ট একটু মনে রাখ। এটা নিয়ে কয়টা কথা কবেন, আমরা এটার মধ্যে কিছু জ্ঞান পাবো। জাহান্নামে যেতে ধরেন না, খালি যেখানে কিছু পাওয়া যাবে সেইখানে কথা বলেন। আর একটা গপ্প শুনছি মঞ্চে, জবাব পরে দিতেছি, ঝামেলা যেটি সামনে আইসি আগে কইলই। একটা গপ্প আনছেন না, এই হরিণের বাচ্চা, গপ্পটা শুনেন নাই? হরিণী রে বাইন্দা রাখছে এক বাসায়, হরিণ কান্দে, বাচ্চা আছে তার দুধ খাওয়াইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণীরে ছেড়ে দিল, এই বানটান তার নিজের গলাত লইয়া হরিণী গিয়া তার বাচ্চারে দুধ খাওয়াই আইছে। আয়া দেখে এই নবীর গলায় রশি বান্ধা, তিনি বসে রয়েছে। আমি আপনার কাছে একটু জানতে চাই, এই যে এত বড় হরিণ, আরবে কোনো বন জঙ্গল নাই, আপনি হরিণ পাইলেন কই? আরবে কোনো বন জঙ্গল নাই। আপনি মুসলমান মানুষ, আপনি যাইতে পারবেন, এটা মরুভূমি প্রান্তর, হজ করতে চাইলে ইচ্ছা করলে আপনি যাইতে পারবেন, আপনার টাকা আছে, গিয়া এখন গিয়ে ঘুরে দেখে আসেন। আরবে হরিণ থাকার মতো, বাঘ ভাল্লুক থাকার মতো কোনো অবস্থা আরবে নাই। আমি গেছি না যাই না গিয়া ইতিহাস থেকে যেটুকু জানি। তাইলে হরিণ পাইলেন কই, হরিণের বাচ্চা পাইলেন কই? আমি আপনার কাছে জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কাহিনীটি মঞ্চে উপস্থাপনা করলেন, এটা কোন কিতাবের কথা? মিশা কথা কইয়া মানুষের কান্দাইলে বুঝোকে ফেরেশতারা বাইরিয়া কমরটা ভাঙিয়ে লইব একেবারে। সাবধান হয়ে যাইন গা, কয়ে দিলাম। আমার দমক দেন না, ও গো মাথা কামড়ের মাথা নষ্ট হয়েছে, আমারটাও খুব বেশি ভালো না। একটা গান করি, গানের ভরে যাই, আমার দোষ হইল, আমি বলে 5 মিনিট কারিয়ে দিয়েছি, তো 17 মিনিট তখন দ্বারা এক কথাই কইছি, তো 5 মিনিট হইল কই? এখন 1 ঘন্টার আগে বউ না, স্যার অর্ডার দেন, দিয়া খান। আমি মনে করছিলাম অনেক আগে আপনার সঙ্গে ঝগড়া ফসাদ করছি, কোন রকম আহুস হয়ে গেছি গান গাই, আমি পুরান গল্পটি আবার নতুন করে আবার শত্রুতাটা তৈরি করবার চাইতেছেন। আপনি এটা করেন না ভাই, আমি ভালো হয়ে গেছি ভাই, ভালো মানুষ। কটা গান আপনিও করেন, আমিও করি, হুদাই কাজে নেবাদ করিয়া কি হইব পরে, তো এই কথাই ল। একটু উল্টা গেলাম গাহন, একটু উল্টা জায়গা হন। ওরে মিছামিছি মূল্য দিস না, মিছামিছি মূল্য দিস না, বাক্স ভরা কিতাবের। কোরআন পড়ো তাওহীদ করো, চরণ ধর মুর্শিদের। কোরআন পড়ো তাওহীদ করো, চরণ ধর মুর্শিদের। যাও, বেহালাটা কাজ করে না। কিতাব তোমার কালির লেখা, চক্ষু বিনে যায় না দেখা। কিতাব তোমার বিনে যায় না দেখায়, অন্ধ হইয়া রইলি একা।
অন্ধ হইয়া রইলি একা মানুষ হইয়া পীড়িতের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধর মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধর মুর্শিদের নামের লিঙ্গ প্রেমের জনি সঙ্গমেতে হয় যে শুনি নামের লিঙ্গ প্রেমের জনি সঙ্গমেতে হয় যে শুনি আরে গায়ে বেল মেলুধুনি মেলুধুনি দস্তে দৌলত রহমতের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধর মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধর মুর্শিদের না করিলে নিশান সই গুলি তুমি ছাড়বে বা কই না করিলে গুলি তুমি ছাড়বে বা কই ধরবি কিসে পাখি ওই ধরবি কিসে পাখি ওই বারুদ নষ্ট বন্দুকের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধর মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধর মুর্শিদের পেশানিতে তালাশিয়া লও তোমার মানুষ চিনিয়া পেশানিতে তালাশিয়া লও তোমার মানুষ চিনিয়া মানুষেতে গোপন হইয়া মানুষেতে গোপন হইয়া আগে ছিল চার কারের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধর মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধর মুর্শিদের জালালেরই কথা মানো প্রাণেতে মিশাইয়া প্রাণ জালালেরই প্রাণেতে মিশাইয়া প্রাণ ফায়েস্তাহার টেনে আনো ফায়েস্তাহার টেনে আনো পর্দা তুলে শরণের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধর মুর্শিদের কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধর মুর্শিদের মহাজনী গানের ছন্দ এইখানে রাখিয়া আমারে জিজ্ঞাসা করে মারিফত তত্ত্ব লইয়া মারিফতের উৎস কি আমার কাছে চাই জবাব দিব ধর্মরাজ সভায় আপনারা বসে আছেন যত জ্ঞানীজন সকলের চরণে আমার রইল নিবেদন মারিফতের উৎসের কথা বলতে হয় এবারে ছোট বাবা প্রথম প্রশ্ন মারিফতের উৎস কি মারিফতের উৎস হলো নূরে মুহাম্মদী এখন যদি আপনি বলতে পারেন ঝগড়ার জন্য
যে নূরে মোহাম্মদী তো শরীয়তের। আপনি ঝগড়ার জন্য সেটা বলতে পারেন, কিন্তু বলাটা ঠিক হবে না। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সমস্ত কিছুর উৎস নূরে মোহাম্মদী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারে বাদ দিলে মারিফতের উৎস থাকে না। অলিয়া উলিয়া, গাউস, কুতুব, পাগল, ফকির, মজনু, মস্তান সবই তারে অনুসরণ করেছে। কাজেই তারে বাদ দিলে আর কোনো উৎস থাকে না। গাউজুরি করে গল্প করা যায় না। রাখলাম মারিফত কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। মারিফত সাধারণ মানুষের জন্য মারিফত এক প্রকার। মারিফত কিন্তু সাধারণ মানুষের জন্য মারিফত আছে। মারিফত সাধকদের জন্য রয়েছে। মারিফত নবী ওলি গাউস কুতুব যারা আছে তাদের জন্য রয়েছে। তাইলে মারিফত 3 ভাগে বিভক্ত। মারিফতে হুজ্জাত, মারিফতে ইত্তেহাদি, মারিফতে ওয়াহিদানিয়াত। মারিফত 3 ভাগে বিভক্ত। মারিফতে হুজ্জাত, মারিফতে ইত্তেহাদি, মারিফতে ওয়াহিদানিয়াত। এখানে সাধারণ মানুষের জন্য মারিফত, সাধকদের জন্য মারিফত, নবী ওলিদের জন্য মারিফত। এই মারিফতকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। আস্তে আমারে কয় নামাজ পড়ে কত মরা মানুষ বালা করে ফেলছে। এইগুলি উদাহরণ দাদা অনেক আছে, অনেক আছে। খালি নামাজটা বিষয় ধরেন না, ব্যক্তিটাও বিষয়। কে যদি কোন যে ব্যক্তি বিষয় না, তাহলে দুনিয়াতে বহুত মানুষ মরছে। নামাজ তো আপনার জীবনে কম পড়ছেন না। আপনি একটা মসজিদের সভাপতি, একটা মাসি মরে গেলে নামাজ পড়ে আমারে বাসায় একটু দেখাই দিন তো, কেমন বেটাটা আপনি দেখবো না। আস্তে তাইলে নামাজটাই শুধু বিষয় না, ব্যক্তিটাও বিষয়। এটা আপনাকে ধরতে হবে। ওলি আউলিয়ারা, নবী রসুলরা যখনই কোনো বালা মুসিবতে পড়তেন, যখনই কোনো বিপদ সামনে আসতো, যখনই কোনো দুর্যোগ দেখা দিত, এই সময় ওলি নবী গাউস কুতুব যারা, তারা সকলেই শুকুরানা 2 রাকাত নামাজ আদায় করতেন। শুকুরানা 2 রাকাত নামাজ, নফল নামাজ তারা আদায় করতেন। এর জন্য ব্যক্তিগত কোনো ওয়াক্তের দরকার হয় না। এটা যারা নামাজ পড়েন তারা জানেন, আমি হয়তো পড়ি না, আমার তো ইতিহাস থেকে বলতে হয়। এই নামাজটা যে কোনো অলি নবীরা, গাউস কুতুবরা যখন বিপদে পড়তো, কোনো মানুষ সংকটে পড়ে তার কাছে আশ্রয় নিলে তারে উদ্ধার কইরা, তারে মুক্ত কইরা, সুখী সন্তুষ্ট হইয়া সে আল্লাহর নামে 2 রাকাত নফল নামাজ বা শুকুরানা নামাজ আদায় করতেন। এটা অনেক ওলিয়া উলিয়ারা করছে, কিন্তু এই নামাজ ওয়াক্তের নামাজের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আরেকটা বলবো, এখানে নামাজটাই শুধু মেন বিষয় নয়, ব্যক্তিটা মেন বিষয়। মরা মানুষ নামাজ পড়ে ভালো করছে বড় পীর, খাজা বাবা, এই লেভেলের ওলিয়া উলিয়া যারা আছে ওনারা এই কাজগুলি করেছেন। অনেক ওনারা এই কাজগুলি করেছেন। 6 মাস আগে নৌকা ডুবছে, 12 বছর আগে নৌকা ডুবছে, বরযাত্রী লইয়া তলায় গেছে, 12 বছর পরে এটিরে জীবিত উঠাইছে। এটা তো সুনীল কর্মকারের কাম না, এটা পাগল মনিরের কাম না, এটা বড় বিশ্বাস বলে পারছে। আপনি আমার পক্ষে সম্ভব না। আগরতলার উগরতলা সমান হয় না কোনোদিনও। এই পর্যন্ত বলে আমি রেখে গেলাম ভাই, আমার যাহা জিজ্ঞাস ছিল সুন্দর জবাব পাই। রাখ 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 রাখ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40, যে পর্বতে তিনি কোরআন শরীফ পেয়েছিলেন ইকরা বিসমে সূরা আলাকের অংশ বিশেষ পেয়েছিলেন, 15 বৎসর হেরা গুহায় সাধনা করতে হয়েছিল। বয়স যখন 40 বছর পূর্তি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হলো। আমি আপনার কাছে জানতে চাই, এটা মাত্র 1400 বছর আগের ইতিহাস। এর আগেও তো আরবের মানুষ আরবি ভাষায় কথা কইতো নাকি? কোরআনটা কোন ভাষায়? কোরআন আরবি ভাষায়। এখন অবশ্য বিভিন্ন ভাষায় হয়ে গেছে। এখন বাংলা ভাষায়ও কোরআন শরীফ পাওয়া যায়, উর্দু ভাষায় কোরআন শরীফ পাওয়া যায়, ইংরেজিতে কোরআন শরীফ আছে, দিহুলি কোরআন। ইংরেজি ভাষায় কোরআনকে করা হয়েছে, হিন্দি ভাষায় কোরআনকে করা হয়েছে, ফার্সি ভাষায় করা হয়েছে, কিন্তু কোরআন শরীফ সর্বপ্রথম আরবি ভাষাই ছিল। কিন্তু এই 1400 বছর আগেও তো আরবের মানুষে আরবিতেই কথা কইতো। আমি আপনার কাছে জানতে চাই, পৃথিবীতে এই মধ্যপ্রাচ্যে আরবি ভাষাটা আসলো কোত্থেকে, কিভাবে, কার মারফতে? এইটার জবাব একটু দিবেন। উৎস সব বেরিয়ে আইবেন। আরেক কথায় আসরেতে বলতে হয় এইবার আস্তে আস্তে। আপনারা আরবি জানেন, আমি বাংলা জানি, এবার না। গানের খাতিরে কোরআন শরীফটার একটু খোঁজ খবর নেওয়া, সেটা আমারও দায়িত্বের মধ্যে পড়ছে। আমার দায়িত্বের মধ্যে এটা পড়ছে, নাইলে প্রশ্ন করতে পারবো না, জবাব তো দিতে পারবো না। হ্যাঁ, আমি আপনার কাছে একটু জানতে চাইব যে কোরআন শরীফ জবাল নূর পর্বতে হেরা গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হলো, সেই কোরআন শরীফ ছিল 6666 আয়াত বিশিষ্ট। এখন আমরা আগে কইতাম যে হেনে ফোনে 600 আয়াত কমে গেছে, কোরআন শরীফে নাই। এটা লইয়া অনেকে আমরা লোকে ঝগড়া ফসাদ করছে। হ্যাঁ, এটা বাউল মানুষ যেটা মূল এটা কয়, কিন্তু কম্পিউটার দিয়ে হিসাব করে বাইর করছে বর্তমানে 6666 আয়াত কোরআন শরীফে নাই। এখানে 375টা আয়াত কোরআন শরীফে নাই। এটা কি কোরআন শরীফের প্রয়োজনে এগুলি বাদ দেওয়া হয়েছে, নাকি অন্য কোনো প্রয়োজন ছিল? আল্লাহ কইছে, আমার এটা আমার জবান, আমার ভাষা, আমি যে ভাষায় দিয়েছি 114টা সূরা, 30 পারা, 6666 আয়াত, এর একটা কমাইতেও পারবে না কেউ, একটা বাড়াইতেও পারবে না। আমি জানতে চাই, যদি হেনতে ফোনে 400 না থাকে, তাইলে আল্লাহর কথাটা কি রক্ষা হইল? হয়েছে কি? তাইলে হয় নাই। আমি জানতে চাই, 450 আয়াত বাদ পড়লো কেন, এবং কোন কোন অংশ থেকে এটা বাদ দেওয়া হয়েছে? এই পর্যন্ত দয়া করে আপনি একটু বলবেন। হুদাই আপনার কারো জীবনী, ইতিহাস এগুলি প্রশ্ন করে দরকার নাই। আমরা ভিতর থেকে কিছু পাই। কয় আমারে বুঝাইতাছে আর কি। বাংলাদেশে যেখানে অলির মাজার আছে, প্রত্যেকটা মাজারে একটা মসজিদ আছে, কইছে না? আচ্ছা, আপনি তো দেশ ঘোরা মানুষ, আপনি কোয়েন তো বাংলাদেশে কোন মাজারও মসজিদ নাই? বাইরে গেলাম না, খালি বাংলাদেশের দায়ী কইলাম, একটু কোয়েন। আমরা বাড়ির লোকে একটাও হয়তি না খুঁজছে। ও গা 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 গাড়ি ভাড়া তোরে আমি দিয়াম নেই সন্ধ্যা। এই ইয়া মুস্তফা, ছোট্ট করে একটি গান করে বসবো। মনির ভাই যেখান থেকে একটি গান করেছিলেন, পাগলকুল শিরোমণি হযরত ওয়াস করুনি পাগলের কথা বলে, ঠিক এই জায়গায় একটি রচনা আমাদের সাধক উকিল মুন্সি সাহেবের। এটি গান করে বসবো, গান শোনাবো,
আর একটা সংবাদ আছে, ওই রাখ 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 সংবাদটা দিয়ে লই। মনির ভাই সব সময়, মামনি কিছু মনে করো না, একটু রস করি আর কি, ওই মাংস পোলাও তাহে, মাংস তাহে, সালাদ লইয়াও ঘুরে, তাই না? এই যে এটা আমার আঙ্কেল কয়, এটা আঙ্কেল কোয়ার বাপ কোয়ার মধ্যে কোনো বেশ কম নাই। তাই একটু রসিকতা করার জন্য সেটা বলা। এই একটা মনির ভাইয়ের সাথে আছে, আমি কই মনির ভাই এই বেটাগিরি বহুত দিন আমার সামনে করছে, আর এই সুযোগ তারে দিতেছি না, আমিও একটা লগে লইছি। হেইটা ওইব একটু পরে, একটু পরে, একটু পরে হেও বানাইছে একটা, আমারও কয়েকটা আছে, তো এই কয়েকটা তো আর সম্ভব না, গাড়ি তাড়ে না, মানে এই একটা রেল সেইটা ওই বাড়ির কাছেই, ওইটাও আমরা দেখবো। মাংস খাবেন, পোলাও খাবেন, সালাদ না হইলে পরে দেখবো না। চুপ হয়ে গানটা শোনেন উকিল মুন্সি সাহেবের। হাই দক্ষিণ হাওয়ারে চোখে নাহি দেখা যায়, দ্বিগুণ জ্বালা বারে আমার লাগলে হাওয়া গায় দক্ষিণ